নমস্কার সকল বন্ধুদের তিথিনিতাস ফুড লাইফে স্বাগত জানিয়ে আমি নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। তো আজ হলো 30 তারিখ। তো আমি চলে যাচ্ছি দিদির বাড়িতে। তো প্রথম বছরকার শেষে আর নতুন বছরে আমি কি কি করেছি, কি কি জায়গায় ঘোরাফেরা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো 2023কে বিদায় জানিয়ে 2024কে আমি স্বাগত জানিয়ে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো, একদমই স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা যাচ্ছি দিদির বাড়িতে, গোপাল সোনাকে নিয়ে যাচ্ছি। আর এই দেখো চলে এসেছি দিদির বাড়িতে। দিদির বাড়িতে এসে বিকেলবেলা বেরিয়ে পড়ছি মার্কেটে। তো বর মেয়েকে আর ভাগ্নিকে নিয়ে চলে গেল মাল বাজারে, আর আমরা এদিকে নেমে গেছি এখানে হচ্ছে চালসায়। তো চালসা বাজারে আমি দিদি আর আমি মিলে একটা দোকানে ঢুকেছি। সেখানে দিদির কিছু কেনাকাটা রয়েছে, সেই কেনাকাটা করে নিচ্ছে। আর এদিকে দেখো আমিও ছেলের জন্য দু একটা কিছু কিনে নেবো। তো এবারে আমাদের যাওয়ার কথা ছিল মালবাজার, যেহেতু ছেলের ঠান্ডা লেগে যাবে সবটা ভেবে আর যাওয়া হয়নি। তো দেখো আজ হলো 31 তারিখ। তো পরদিনকার এই যে 31 তারিখে যে আমাদের রেডি হয়ে যাওয়া, তো এ হলো বছরকার শেষ। আজকে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। তো সবাই মিলে চলে যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি, কোন কোন জায়গায় ঘোরাফেরা করবো সবটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, চলো পুরো ভিডিওটা। তো যাওয়া যাক। তো দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো চলার পথে পথে সবাই গান করতে শুরু করে দিয়েছে। সেই গানের তালে তালে বাবান সোনা কিরম নাচতে শুরু করে দিল। সে ঘুরতে ভীষণই ভালোবাসে। আর এই যে দেখো বাইরে প্রকৃতির দৃশ্য, কত সুন্দর দৃশ্য। প্রকৃতি মনে হচ্ছে হাসছে। প্রকৃতির হাসিতে যেমন বাইরেটা মেতে উঠেছে, তেমনি দেখো ভেতরটা আমার বাবান সোনার হাসিতে পুরো আনন্দে মেতে উঠেছে। দেখে মনে হচ্ছে হাসতে হাসতে 2023কে বিদায় জানিয়ে 2024কে সে স্বাগত জানাচ্ছে। তো এত সুন্দর দৃশ্য সত্যি অসাধারণ। এরম হাসি মুখ দেখে সব বাবা মায়ের যেন সব কষ্ট বেদনা দূর হয়ে যায়। তো এই যে দেখো ছোট ছোট কিছু ফেলে রাখা দৃশ্যগুলো আমি ক্যামেরাবন্দি করে নিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো দেখতে থাকো তোমরা পুরো দৃশ্যগুলো, আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। गुलाबी शरारा चमकनी गुलाबी शरारा। তো শেষমেশে চলে এলাম সেই জায়গায়। তোমরা দেখো আমি কোথায় চলে এসেছি, আর আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাবা চলে এসেছি আমরা। তো আমরা এবারে সবাই নেমে পড়লাম। এবারে দেখো এখানে সবাই বেরিয়ে পড়লাম। এবারে আমরা ভিতরে প্রবেশ করবো। এখান থেকে টিকিট কাউন্টারে চলে গেল আমার পর। তো সবাইকে টিকিট করে, সবাই টিকিট করে আমরা এবার ভিতরে প্রবেশ করছি। আর এই যে দেখো ভেতরটা দেখাচ্ছি তোমাদেরকে। ভেতরটা অনেকটা জায়গা জুড়ে। তো এখানে পুরোটাই কমপ্লিট হয়নি, কিছু কিছু জিনিস আনকমপ্লিট হয়ে আছে এখনো। তো এখানে যেহেতু বেশি বছর হয়নি, এটা নতুনই বলতে গেলে, তো সেই জন্যে এখনো বাকি আছে কাজ। সবটাই যখন পুরো কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, সবগুলো যখন তৈরি করবে, তো দেখতে ভীষণ ভালো লাগবে। তো আমরা যে জিনিসটি দেখতে এসেছি, যেটা মেন জিনিস, সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো এক এক করে যেগুলো কমপ্লিট সবগুলোই তোমাদেরকে আমি দেখাচ্ছি, আনকমপ্লিট সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। তো এই হলো, এখানে মেয়ে বলছে মা এখানে প্রথমে ঢুকেই বলছে এখানে চাপবো। তো আমার বর আবার জিজ্ঞেস করলো যে চার্জ কত। তো বললো পার হেড 100 টাকা করে। তো যাই হোক, এবারে এখানে প্রথমে আমি বললাম যে বাবা এখানে এখনই চাপার দরকার নেই, কারণ আমরা তো পুরোটা এখনো দেখিনি, কোথায় কি রয়েছে পুরোটাকে ঘুরে দেখে তারপরে ভাববো কোথায় চাপবে আর কি। তো যাই হোক পুরোটা আগে দেখি কোথায় কি রয়েছে। তো পুরোটা তোমাদেরকেও আমি দেখাচ্ছি। তো দেখো এগুলো এই যে আনকমপ্লিট হয়ে আছে এগুলো। তো এগুলো এখনো কমপ্লিট হয়নি, এই যেগুলোর কাজ চলছে এখনো। তো এগুলো যখন পুরো কমপ্লিট
যেটা সেটা সেই ঘর। আর এই যে এখানে দেখো গাড়িটি রয়েছে সেটা উল্টো করে রাখা, এখানে টিভি রয়েছে সেটা উল্টো করে রাখা। আর এই যে দেখো এখানে বাথরুমের ভেতরে দেখো গিজার থেকে শুরু করে সব উল্টো, এখানে যা রয়েছে সব উল্টো করে রাখা। আর এখানে অনেক দেখো টিভিটি দেখাচ্ছে, টিভিটিও সেভাবে টিভিটা উল্টো করে রাখা আছে। তো এখানে অনেকে আসে, অনেক দূর দূর থেকেও লোক দেখতে আসে। আর এটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে সত্যি দেখতে ভীষণ ভালো লাগবে। তো এই যে দেখো সবাই এখানে ছবি করছে, সবাই ছবি তুলছে, সব কিছু তুলে তুলে দেখছে নিচ্ছে আর কি, ভিডিও করছে। তো আমার মেয়েও ভীষণ মজা পাচ্ছে আর কি, বলছে মা এত সুন্দর জায়গা, আমরা তো আগে কখনো আসিনি, এই প্রথমবার এখানে আসলাম। তো ভেতর থেকে তোমাদেরকে বাইরেটাও আমি দেখাবো। এই যে দেখো এখানে বিছানা রয়েছে সেটাও উল্টো করে রাখা রয়েছে, মানে যা দেখতে পাচ্ছ সবগুলোই উল্টো করে রাখা। আর এই যে দেখো দুই মা ভীষণ ক্লান্ত, ছেলেকে নিয়ে ওরা বসে পড়েছে এখানে। তো যাই হোক আমার বর আসেনি, কারণ বাইরে খাওয়ার দাওয়ারগুলো রয়েছে, সেগুলো সবাই আসলে তো আর হবে না। তো আমার বর ওখানে সব রেডি করছে, আমরা যাব, তারপর আমার বর ভেতরে আসবে দেখতে। তো দেখো বাবান সোনাইকে দেখো, ও ভীষণ অবাক হচ্ছে যে কোথায় এলাম। তো সবটা তোমাদের দেখাচ্ছি ভেতর থেকে। এই দেখো বাইরেটা খুব সুন্দর লাগছে দেখতে, বাইরেটাও খুব সুন্দর দেখতে লাগছে। বাইরেটা তোমাদেরকে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। তো দেখো এরা ভীষণ ক্লান্ত হয়ে বসে পড়েছে, এতটা হাঁটাহাঁটি করেছে সারাদিনের ভীষণ জার্নি হয়ে, তারা এখানে এসে বেশ সুন্দরভাবে বসে পড়েছে। আর এই যে সবাই দেখো এখানে বাইরের থেকে সব খাওয়া দাওয়া রেডি করে নিয়ে এসছে, এখানে বসে সবাই দুপুরে খাওয়ার খাচ্ছে, সব ঘোরাফেরা করে এইভাবে সবাই দুপুরে খাওয়া খায়। আর এখানে সেরকমভাবে কোনো খাওয়ার ব্যবস্থা নেই, তো জলের ব্যবস্থাও সেরকমভাবে নেই, আমাদের সব কিছু বাইরে থেকে আনতে হয়েছে। আর এই যে দেখো গাড়িটি উল্টো করে রাখা। আর বাবান সোনাইকে অনেক চেষ্টা করেছে দুটো ছবি তোলার জন্য, যাই হোক তা তো দেখো শেষমেশে একটি ছবি আমি বাবান সোনার তুলতে পেরেছি। আর এই যে এবার বেরিয়ে পড়বো এখান থেকে। তো পুরোটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো, দেখিয়ে আমরা এখান থেকে চলে যাব, খাওয়া দাওয়া সেরে তারপর আমরা এখান থেকে অন্য জায়গায় বেরিয়ে পড়বো। তো দেখো এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো শেষবারের মতো পুরোটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। বেরিয়ে এসে এবার আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। তো এবারে সব কিছু রেডি হচ্ছে এখানে খাওয়ার দাওয়া, তো আমরা খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো। তো যাই হোক, তো খাওয়া দাওয়া প্রায় শুরু হয়ে গেছে। তো আমাদের দেখো খাওয়া দাওয়া শুরু। তো এবারে এখান থেকে খাওয়া দাওয়া করে কিছু ছবি টবি তুলে এখান থেকে বেরিয়ে যাব, বাবান সোনাইকেও খাওয়াবো। তো আমাদের প্রায় খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটই হয়ে এসছে। তো এইদিকে আমি কি আজকে আমাদের দুপুরে খাওয়ারে ছিল সেটা তোমাদের বলছি। নিয়ে এসেছি আমরা রুটি, আলুর দম, আর রয়েছে চিকেন, আর রয়েছে এখানে ডিম সেদ্ধ। আর এই শীতে আমার দিদি কিছু মালপোয়া বানিয়েছিল, সেগুলো আমরা নিয়ে এসেছি। তো সব দিয়ে ভালোই খাওয়া দাওয়া হলো। তো যেহেতু মা ওরা চিকেন খাবে না, তো সেই জন্য তাদের জন্য আলাদা করে আলুর দম করে নিয়ে আসা হয়েছিল। এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবান সোনাকে খাওয়াবো, বাবান সোনাকে খাইয়ে একটু ছবি তুলে এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো দেখো বাবান সোনাই ভীষণ ক্লান্ত, তো তাকে এবারে খাওয়ানো হবে। তো
তো সে যেহেতু ঝিনুক বাটি দিয়ে খেয়ে অভ্যাস, তো সে এটাতে খাবে না, বায়না করছিল। তো তার আর ভালো লাগছে না, তাকে এবার খাইয়ে নিয়ে যাব। তো তার খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু কান্নাকাটি করছিল, মেয়ে ঘুরিয়ে নিয়ে আসলো। এবারে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, বাইরে বেরিয়ে একটু ফুচকার দোকান গেটের সামনে ছিল, তো সেখানে আমরা ফুচকা খেতে বসে গেছি। এবার মেয়ে বলছে ফুচকা খাবে, সবাই মিলে ফুচকা খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো। আর তোমাদের একটা কথা বলি, যদি তোমরা সবাই এখানে আসো তাহলে অবশ্যই তোমরা এই দোকানে ফুচকা খেয়ে দেখবে, সত্যি ভীষণ ভালো বানিয়েছে, খেতে ভীষণ ভালো হয়েছে, তো আমাদের তো ভীষণই ভালো লেগেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে আমরা অন্য একটি জায়গায় ঘুরতে যাবো। তো দেখো, তো প্রায় বেলা গড়িয়ে এসছে, আর বেশিক্ষণ সময় এখানে নেওয়া যাবে না। তো এখানে আমাদের গাড়ি রয়েছে, তো আমরা সবাই চলে এসেছি গাড়িতে, সবাই উঠে পড়েছে। আর এই যে দেখো, তোমাদের একটি জিনিস দেখাচ্ছি, এই হলো রাখাল নিয়ে যাচ্ছে, বেলা গড়িয়ে এসছে, তো বেলা শেষে সবাই যার যার ঘরে চলে যাচ্ছে। দেখো খুব সুন্দর লাগছে দৃশ্যটি। তো যাই হোক, এবার আমরাও এখান থেকে বেরিয়ে যাব। তো চলে এসেছি আমরা ওই জায়গায়, যে শুল্কাপাড়া যে জায়গাটা বলেছিল যে এই জায়গাটায় আমাদের নিয়ে আসবে। তো ভেতরটা তোমাদের আমি দেখাতে পারিনি পুরোটা, তো আমি কিছুটা সময় ওখানে আমরা ছিলাম। তারপরে যেহেতু সন্ধ্যা লেগে আসছে, তো সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এগুলো জায়গায় একটু সময় আমরা এখানে কাটালাম, তো কিছু ছবি টবি তুলে এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো 2023কে বিদায় জানিয়ে আমরা এবার চলে এসেছি বাড়িতে। তো আজ হলো নতুন বৎসরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন বছরে আমার সকালবেলা নিয়ে এসছে মাংস। তো সকাল সকাল বাজার করতে চলে গেছিলো, বলছিল যে আজকে সে বলছে সবাইকে নিজে হাতে রান্না করে খাওয়াবে। তো যাই হোক, মাংস আমি সব কিছু ধুয়ে রেডি করে রেখেছিলাম, সব সবজি কাটাকুটি করে রেখে দিয়েছিলাম। এবারে সব রেডি করার পরে সে রান্না বসিয়ে দিয়েছে, আর এদিকে রান্না হচ্ছে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো সবাই ভালো থেকো, আর নতুন বছরে সবার সব স্বপ্ন, সব আশা যেন পূরণ হয়, আর আমরা যেন ভীষণ সবাই ভালো থাকি, ভীষণ হ্যাপি থাকি। তো এই দেখো, আমাদের এই রান্না হচ্ছে। তো এখানে প্রথমে এখানে চিকেন বসিয়ে দিয়েছে, তো চিকেনটা হয়ে গেলে আর একটি সবজি আছে, সেই সবজিটা হয়ে গেলে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে যাবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটি।
কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা আমাদের খাওয়া শুরু হবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে হ্যাপি নিউ ইয়ার, সবাই হ্যাপি থেকো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।